হে হোয়াটসঅ্যাপ বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটু আলোচনা করব আইপিএল আপডেট নিয়ে। তো আইপিএল এর যে 10টি দল রয়েছে তাদের কিন্তু সব রিটার্ন লিস্ট জমা দিয়েছে 31শে অক্টোবর। তো এখন কত হচ্ছে কি, আর কিছুদিন বাদে তো মেগা অকশন আছে, প্রায় 24-25 তারিখে অকশন আছে নভেম্বরের। তো সেই অকশনের আগে কিন্তু 10টি দল কিন্তু একটা চিন্তা আমরা করে রেখেছে, মানে একটা প্রস্তুতি করে রেখেছে যে আইপিএল এর মেগা অকশনে আমরা এরকম একটা দল গঠন করব, কোথায় অলরাউন্ডার থাকবে, কোথায় কে ওপেনিং করবে, কে স্পিনার করবে, কে বোলিং করবে, সব একটা ভাবনা চিন্তা করে রেখেছে প্রত্যেক দলটি। তো এখন কথা হচ্ছে কি, আমি 10টি প্লেয়ারকে রেখেছি যারা অলরাউন্ডারের মধ্যে পড়ে এবং 2025-এ মেগা অকশনে খুব দামে উঠবে, সেসব প্লেয়ার কটা একটু নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। তো আমি লিস্টে 10 নম্বরে যাকে রেখেছি আইপিএল মেগা অকশনে খুব দামে উঠতে পারে, মার্কো জনসন। আমরা দেখেছি সাউথ আফ্রিকার পক্ষে ইন্ডিয়া কিন্তু ভালো একটা টি-20 সিরিজ খেলেছিল কিছুদিন আগে, সেখানে কিন্তু মার্কো জনসন কিন্তু ভালো একটা উইকেটও নিয়েছিল, তাছাড়া ব্যাটিংটাও কিন্তু মোটামুটি ঠিকঠাকই ছিল। তো আমি মনে করি 2024-এ আইপিএল মেগা অকশনে কিন্তু মার্কো জনসন কিন্তু একটা ভালো দামে কিন্তু বিক্রি হতে পারে। এখন কত হচ্ছে যে 10টি দল রয়েছে সেই 10টি দল কি করে, মার্কো জনসনের উপরে কতটা ইন্টারেস্ট থাকে সেটা একটা কথা রয়ে গেছে। তো দেখা যাক মার্কো জনসনকে কত দামে বিক্রি হয় এবং কত দামে কোন দল নেয়, সেটা একটা বড় কথা রয়ে গেছে। তো এখন কত হচ্ছে 9 নম্বর লিস্টে অলরাউন্ডারের দিক থেকে কাকে রেখেছি, গ্লিন ম্যাক্সওয়েল। আমরা দেখেছি 2023-24-এ আরসিবির হয়ে কিন্তু মোটামুটি একটা ভালো ব্যাটিংয়ে করেছিল, তাছাড়া ভালো একটা বোলিংও কিন্তু করেছিল গ্লিন ম্যাক্সওয়েল। তো এখন কথা হচ্ছে 2024-এ আইপিএল মেগা অকশনে কতটা দামে বিক্রি হয় গ্লিন ম্যাক্সওয়েল, সেটা একটা বড় কথা রয়ে গেছে। কেননা যে 10টি দল রয়েছে তাদের মধ্যে হয়তো কোনো দলে অলরাউন্ডার দরকার, কোনো দলে অলরাউন্ডার দরকারই নেই। তো তারাও চাইবে এবং যাদের নেই তারাও চাইবে যে আমাদের দলে অলরাউন্ডার একটা নেই। গ্লিন ম্যাক্সওয়েলের মতো একটা ব্যাটিং রয়েছে, মারাত্মক ব্যাটিং বললে চলে। তো গ্লিন ম্যাক্সওয়েল কিন্তু ভালো লেভেলের একটা ব্যাটিং। তো দেখা যাক 2024-এ মেগা অকশনে কোন দল কত দামে কেনে, সেটা একটা বড় কথা কিন্তু রয়ে গেছে। তো এবার একটু কথা বলবো 8 নম্বর লিস্টে কাকে রেখেছি অলরাউন্ডার দিক থেকে 2024-এ আইপিএল এ মেগা অকশনে। ইডেন মাকরাম আমরা দেখেছি 2024-এ কিছুদিন আগে টি-20 সিরিজ খেলেছিল এবং সাউথ আফ্রিকার কিন্তু একটা বেস্ট ক্যাপ্টেন্সি করে। তো আমি মনে করি 2024-এ আইপিএল এ মেগা অকশনে কিন্তু ইডেন মাকরাম কিন্তু অবশ্যই ভালো দামে বিক্রি হতে পারে, কেননা সে একটা অলরাউন্ডার এবং একদিকে ক্যাপ্টেন্সি এবং অন্যদিকে কিন্তু সে বোলিংও করে। তো আমি মনে করি যদি ইডেন মাকরাম যদি আইপিএল এ মেগা অকশনে যদি আসে তাহলে কিন্তু ভালো দামে কিন্তু একটা বিক্রি হবে এবং সব দল কিন্তু অবশ্যই মাকরামের দিকে কিন্তু চেয়ে থাকবে যে এর মতন যদি অলরাউন্ডার যদি পেয়ে যায়, সব দিক থেকে 3 দিক থেকে পেয়ে যাবে। একদিকে হচ্ছে ক্যাপ্টেন্সি, একদিকে ব্যাটিং, একদিকে হচ্ছে বোলিং, 3 দিক থেকে কিন্তু পেয়ে যাবে যে কোনো একটি দল। তো অবশ্যই সব দলই দেখবে 2024-এ আইপিএল মেগা অকশনে কতটা আর দামে ইডেন মাকরাম বিক্রি হয়, সেটা একটা বড় কথা রয়ে গেছে। তো দেখা যাক ইডেন মাকরাম কতটা দামে বিক্রি হয় 2024-এ আইপিএল এ মেগা অকশনে। তো এবার একটু কথা বলবো 7 নম্বরে কাকে রেখেছি অলরাউন্ডারের দিক থেকে। 7 নম্বর রয়েছে রচিন রবীন্দ্রা। আমরা দেখেছি রচিন রবীন্দ্রা একটা ইংল্যান্ডের একটা বেস্ট ব্যাটসম্যান এবং অলরাউন্ডার। তো একে যদি যে কোনো দল অবশ্যই চাইবে, কেননা চেন্নাই সুপার কিং এর হয়ে মোটামুটি ঠিকঠাক একটা ব্যাটিং করেছিল 2024-এ। তো সেখান থেকে তারা রিটার্ন করেনি চেন্নাই সুপার কিং। তো এখন কথা হচ্ছে 2024-এ আইপিএল মেগা অকশনে কিন্তু রচিন রবীন্দ্রা কিন্তু আবার নিলামে উঠবে। তো সেখান থেকে কোন দল কতটা দামে কেনে, সেটা একটা বড় কথা রয়ে গেছে। তাছাড়া রচিন রবীন্দ্রা কিন্তু ভালো একটা বোলিংও করে এবং ব্যাটিং দিক থেকে কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে। তো আমি মনে করি রচিন রবীন্দ্রা কিন্তু একটা ভালো দামে কিন্তু বিক্রি হতে পারে 2024-এ আইপিএল এ মেগা অকশনে। তো দেখা যাক কত দামে বিক্রি হয় 2024-এ। তো এবার একটা কথা বলবো 6 নম্বর লিস্টে কাকে রেখেছি অলরাউন্ডারের দিক থেকে মার্কোস স্টোয়াইনিস। আমরা দেখেছি অস্ট্রেলিয়ার একটা বেস্ট বোলার এবং তাছাড়া ভালো ব্যাটিং বললেই চলে, কেননা 2024-এ আমরা দেখেছি আইপিএল এ লখনৌ সুপার জায়ান্টস হয়ে কিন্তু মোটামুটি একটা ঠিকঠাক ব্যাটিংও করেছিল, বোলিংও কিন্তু করেছিল, তাছাড়া সে একটা সেঞ্চুরিও কিন্তু মেরেছিল। তো এখন কথা হচ্ছে 2024-এ আইপিএল এ মেগা অকশনে যদি মার্কোস স্টোয়াইনিস যদি আসে মেগা অকশনে, তাহলে কিন্তু মোটামুটি একটা ভালো দামে কিন্তু বিক্রি হবে। তাছাড়া যে 10টি দল রয়েছে তারাও কিন্তু চেয়ে থাকবে যে মার্কোস স্টোয়াইনিসের মতো একটা ব্যাটসম্যান যদি আমাদের দলে চলে আসে, তাহলে কিন্তু মোটামুটি একটা ভালো একটা কি বলবো ব্যাটিং লাইনটাও ভালো হবে এবং পেস অ্যাটাকের দিকটাও কিন্তু ভালো হবে। তো অবশ্যই সব দল কিন্তু চেয়ে থাকবে মার্কোস স্টোয়াইনিসের দিকে। তাছাড়া আমরাও চেয়ে থাকবো 2024-এ আইপিএল মেগা অকশনে কতটা দামে বিক্রি হয় মার্কোস স্টোয়াইনিস, সেটা একটা বড় কথা রয়ে গেছে। এবং 5 নম্বরে যাকে দেখেছি অলরাউন্ডারের দিক থেকে সে হচ্ছে জেসন হোল্ডার। আমরা দেখেছি ওয়েস্ট ইন্ডিজের একটা ভালো একটা ব্যাটসম্যান, তাছাড়া পেস অ্যাটাক মানে ফাস্ট বোলার। তো একে যদি 2024-এ আইপিএল এর মেগা অকশনে যদি আসে তাহলে কিন্তু সব দল অবশ্যই চেয়ে থাকবে, কেননা জেসন হোল্ডারের মতো একটা ব্যাটসম্যান এবং অলরাউন্ডার অবশ্য সবাই নিতে চায়, যে কোনো দল নিতে চাইবে। তো এখন দেখা যাক 2024-এ আইপিএল মেগা অকশনে কোন দল ঝাঁপিয়ে পড়ে
পরে জেসন হোল্ডারের দিকে, সেটা একটা বড় কথা রয়ে গেছে। তাছাড়া 4 নম্বরের জায়গায় রেখেছি অলরাউন্ডারের দিক থেকে, সে হচ্ছে কেশব মহারাজ, সাউথ আফ্রিকার একটা বেস্ট ব্যাটসম্যান, তাছাড়া স্পিনার বোলিং। তো আমি মনে করি যদি কেশব মহারাজ 2024 আইপিএল মেগা অকশনে যদি তার নাম আসে তাহলে কিন্তু সব দল কিন্তু অবশ্যই তাকেই থাকবে, কেননা কোনো দলে তো স্পিনার কম আছে, সেই সব দল কিন্তু অবশ্যই কেশব মহারাজের মতো একটা অলরাউন্ডারকে কিনে নেবে তাদের দলে। তো এখন দেখা যাক 2024 আইপিএল মেগা অকশনে কেশব মহারাজকে কত দামে বিক্রি হবে এবং কোন দল কেনে, সেটা একটা বড় কথা কিন্তু রয়ে গেছে। তো এবার একটু কথা বলবো 3 নম্বরে জায়গায় রেখেছি অলরাউন্ডারের দিক থেকে, সে হচ্ছে সাকিবুল হাসান, বাংলাদেশের একটা অলরাউন্ডার প্লেয়ার। তো আমরা দেখেছি সাকিবুল হাসান কিন্তু 2020 কিংবা 19 এরকম সালে কিন্তু সে খেলা করেছিল আইপিএল এ। তো সেখান থেকে মোটামুটি তারা দেখা যায়নি, 2024-এও দেখা যায়নি, বা তার আগেও মোটামুটি দেখা যায়নি, 2-1 বছর দেখা যায়নি সাকিবুল হাসানকে। তো এখন কথা হচ্ছে সাকিবুল হাসান কিন্তু তারাও কিন্তু এবছর আইপিএল মেগা অকশনে কিন্তু নাম দিয়েছে। তো এখন দেখা যাক কোন দল কতটা ভালোবাসে সাকিবুল হাসানকে, সেটা একটা বড় কথা রয়ে গেছে। তাছাড়া সাকিবুল হাসান কিন্তু মোটামুটি একটা ভালো একটা ব্যাটসম্যান এবং অলরাউন্ডার। তো আমি মনে করি যদি সাকিবুল হাসান মেগা অকশন যদি আসে তাহলে কিন্তু ভালো একটা দামে কিন্তু বিক্রি অবশ্যই হবে, সেটা একটা বড় কথা রয়ে গেছে। তো দেখা যাক কোন দল কত দামে কেনে এবং কত দামে সাকিবুল হাসান বিক্রি হয়, সেটা একটা বড় কথা রয়ে গেছে। তো একটু কথা বলবো 2 নম্বর জায়গায় রেখেছি অলরাউন্ডারের দিক থেকে ড্যারি মিচেল। আমরা দেখেছি ইংল্যান্ডের একটা বেস্ট কিন্তু একটা ব্যাটসম্যান এবং অলরাউন্ডার। তো এই যে ড্যারি মিচেল চেন্নাই সুপার কিং এর হয়ে কিন্তু মোটামুটি একটা ভালো খেলা করেছিল 2024 আইপিএল এ। তো এখন কথা হচ্ছে এই যে ড্যারি মিচেল যদি 2024 আইপিএল এ মেগা অকশনে ওঠে তাহলে কিন্তু ভালো দামে একটা বিক্রি হবে, সেটা আর বলার কিছুই নেই। তো দেখা যাক 2024 আইপিএল এ মেগা অকশনে ড্যারি মিচেল কত দামে বিক্রি হয় এবং কোন দল কেনে, সেটা একটা বড় কথা রয়ে গেছে ড্যারি মিচেলের জন্য। তো এবার একটু কথা বলবো 1 নম্বরের জায়গায় রেখেছি অলরাউন্ডার দিক থেকে মিচেল স্যান্টানার। আমরা দেখেছি 2024 ইংল্যান্ডের একটা বেস্ট কিন্তু স্পিনার বোলিং, তাছাড়া অলরাউন্ডার এবং ব্যাটসম্যান। তো এই যে মিচেল স্যান্টানার এ কিন্তু ভালো বোলিং করে থাকে, আমরা দেখেছি চেন্নাইয়ের হয়ে কিন্তু মোটামুটি ভালো বোলিংও করেছিল। তাছাড়া এই যে 2024 কিছুদিন আগে ইংল্যান্ডের সাথে কিন্তু ভারত কিন্তু একটা টেস্ট সিরিজ খেলেছিল, সেখানে কিন্তু মিচেল স্যান্টানার কিন্তু মোটামুটি ভালো একটা উইকেট ছিল। তো অবশ্যই সব দল কিন্তু অবশ্যই মিচেল স্যান্টানার দিয়ে কিন্তু তাকিয়ে থাকবে 2024 আইপিএল মেগা অকশনে। হয়তো মিচেল স্যান্টানারের দাম একটু বেশি হবে, কিন্তু সেখানে কিছু করার নেই, কেননা এ একটা ভালো বোলিংও করে, মোটামুটি ব্যাটিংও ঠিকঠাক করে থাকে। তো অবশ্যই সব দল কিন্তু এর দিকে তাকিয়ে থাকবে মেগা অকশনে আইপিএল। তো এখন কথা হচ্ছে কি এই যে 10টি অলরাউন্ডারের কথা বলেছি সবই কিন্তু মোটামুটি ভালো একটা বোলিংও করে এবং ভালো একটা ব্যাটিংও করে থাকে। তো দেখা যাক আইপিএল এ মেগা অকশনে কোন দল কাকে নেয়, সেটা একটা বড় কথা রয়ে গেছে। তো এখন কথা হচ্ছে আমরা কিন্তু আইপিএল এ মেগা অকশনের জন্য কিন্তু অপেক্ষা করবো, আর কিছুটা দিন বাদে আইপিএল এ মেগা অকশন আছে এবং মেগা অকশনের পরে কিন্তু সব দলের মালিক তাদের দলগুলো কিন্তু গুছিয়ে নেবে। তো তারপরে দেখা যাবে কোন দল কিরকম একটা টিম করেছে, সেটা একটা বড় কথা রয়ে গেছে। তো এইটুকু আপডেট ছিল আজকের এই ভিডিওতে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে অবশ্যই অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট আরেকটা এরকম ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।